কসরের নামাজ হলো সফরে। সফর কিভাবে হয়? আপনি যখন 15 দিনের নিচে সময়ের জন্য 48 মাইলের দূরে কোথাও নিয়ত করে সফরের উদ্দেশ্যে বের হবেন, তখন আপনি মুসাফির। কখন বের হবেন? মানে যে কোনো সময় আপনি বের হইতে পারেন। সময় হলো একটা নির্দিষ্ট জায়গায় 15 দিনের বেশি থাকলে ওইখানে গিয়ে পৌঁছার পরে আপনি মুকিম হয়ে যাবেন। আর 15 দিনের নিচে সময় যদি আপনি ওখানে স্টে করেন, অবস্থান করেন, তখন আপনি ওখানে যাওয়ার পরে মুসাফির থাকবেন। নিজের মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির। নিজের মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি কি মুসাফির। যেমন আমি এখন মুসাফিরি হালতে আছি। এই মুসাফিরি হালতে জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজের যে ফরজ আছে 4 রাকাত, এই 4 রাকাত ফরজ আপনাকে 4 রাকাত পড়া লাগবে না, 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলবেন, এতে আল্লাহ খুশি। 4 রাকাতের ফরজ নামাজগুলো 2 রাকাত পড়লেই আপনার নামাজ আদায় হয়ে যাবে। এছাড়া সুন্নত নফল নামাজগুলি সময় সুযোগ থাকলে পড়বেন, আর যদি সময় সুযোগ না থাকে না পড়লেও গুনাহ হবে না। এটা হলো মুসাফিরের জন্য বিধান। সুযোগ থাকলে সুন্নতে মুআক্কাদাগুলি পড়বেন, এটা। আর সুযোগ নাই, ফরজ 2 রাকাত পড়েই চলে যান। ফজরের নামাজের কোনো কসর নাই। ফজরের ফরজ 2 রাকাত, এটার কোনো কসর নাই। যা 2 রাকাতেরটা 1 রাকাত পড়ে ফেলবো তা হবে না, 2 রাকাতই পড়তে হবে। মাগরিবের নামাজের কোনো কসর নাই, 3 রাকাত। 3 রাকাতের 1.5 রাকাত করার কোনো সুযোগ না, 3 রাকাতই পড়তে হবে। বেতেরের নামাজ 3 রাকাত, এটার কোনো কসর নাই। সুন্নত নফল নামাজ যদি আপনি পড়তে চান তাহলে ফুল পড়তে হবে, 4 রাকাতই পড়তে হবে। সুন্নত নামাজের কোনো কসর নাই, নফল নামাজের কোনো কসর নাই। এই হলো কসরের মাসআলা। এখন কসর মানে উমরি কাজা বলে দিলে তখন মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন।